মানুষ যদি ঠিক করে তৃণমূলকে জেতাবো, কারোর ক্ষমতা নেই তৃণমূলকে হারাবে। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত আটকাতে পারবে না। এখানে 2013-র পর থেকে আমার মনে আছে চাষযোগ্য যে জমিগুলো ছিল আস্তে আস্তে মাছের ভেড়িতে পরিণত হয়ে এখন প্রায় ময়নার 95% মানুষ মাছের চাষের সাথে সরাসরি যুক্ত। সরাসরি 1 লক্ষ মৎস্যজীবীকে পরিচয়পত্র তৈরি করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। সেই পরিচয়পত্র থাকলে মাছের চাষ করতে গিয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যদি আপনার মৃত্যু হয় 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আপনারা পাবেন। ইতিমধ্যে 50 জনের বেশি পেয়েছে। যারা মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছিল যখন আমাদের মুঘল বলেছিল মাছ খাই বলে, অশোক দিন্দা করেছিল, কোন বিজেপির নেতা যখন বাঙালিকে বাংলাদেশি বলা হয়েছিল প্রতিবাদ করেছিল। আমাদের মাছ খেলে প্রধানমন্ত্রী মুঘল বলেছিল, বিজেপির কোন নেতা প্রতিবাদ করেছিল? যারা মাছ খেলে বাঙালিকে মুঘল বলে তারা মৎস্যজীবীদের কথা, মৎস্যজীবীদের উন্নয়ন কোনদিন করতে পারে? তৃণমূলকে এবার 25,000-এর বেশি ব্যবধানে ময়না থেকে জেতান। ময়নাকে নতুন করে সাজাবো তো বটেই, যে উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল আবার জোর গতিতে ছুটবে, কিন্তু তার সাথে মৎস্য হাব তৈরি হবে। এই ময়নাতে আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু সেটা তখনই সম্ভব যখন চন্দন মণ্ডল জিতবে 25,000-এর বেশি ব্যবধানে। 30,000 ব্যবধান যত বাড়বে কাজের গতিও তত বাড়বে। আপনারা খালি অতন্ত্র প্রহরীর মতো বুথ রক্ষা করবেন। 4 মে রেজাল্ট বেরোবে। অনেকে তো অনেক হম্বিতম্বি করতো, যারা বাগচায় দাপাদাপি করতো, বাগচা কি ময়না ঢোকা বন্ধ করে দিয়েছি তো। 7 তারিখে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে, ভোট বাক্স খুলবে, তারপর বাগচা গজিনায় রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মাথায় থাকে যেন। বাঙালির উপর অত্যাচার, বঞ্চনা, 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ, জবাব মানুষ দেবে। কি আপনারা একমত আমার সাথে? যে যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। আপনি সরে আসুন, আমি বেরোনোর সময় কথা বলবো। একমত তো? লোডশেডিং? এখানে লোডশেডিং হবে না, আমি জেনারেটরের ব্যবস্থা করে রাখবো। ও 2 নম্বরই ধরা পড়ে গেছে। তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে। 4র্থবার মামাটি মানুষ সরকার হওয়ার সময়ের অপেক্ষা। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার অনেক আসন মানুষ ভুল করে এদের কথায় পা দিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। এরা বলেছে, আপনারা শুনুন, আমি আজকে আমার টুইটারে একটা ভিডিও পোস্ট করেছি, দেখবেন বিহারে যাদেরকে নির্বাচনের আগে 10,000 টাকা দিয়েছিল, এখন গিয়ে বাড়িতে গিয়ে বলছে এই টাকা ফেরত দাও, নইলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবো। এই হচ্ছে বিজেপি। কিচ্ছু দেবে না। বিজেপির সংকল্পপত্র হচ্ছে চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র, চিটফান্ডের লিফলেট। 5 লাখ টাকা দাও, 15 লাখ টাকা দেবো, নিয়ে দেখবেন যেটুকু আপনি রাখলেন সেটুকু মায়ের বকে গেল, সব জলে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আগামী দিন ময়নার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার। কিন্তু যারা ময়নার মাটিতে উন্নয়নকে স্তব্ধ করেছে, আজকে এই যে পেমার ব্লকের রাস্তাগুলোকে সাজানো,
কংসাবতীর উপর ব্রিজ সংলগ্ন রাস্তা কে করেছে? কে করেছে? যারা ইডি সিবিআই ইলেকশন কমিশন নিয়ে বড় বড় ভাষণবাদী করে ডবল ইঞ্জিন সরকার মানুষের পাশে একদিন এসে দাঁড়ায়নি। আগামী দিন ময়নায় যত গরিব মানুষ আছে যাদের বাড়ির প্রয়োজন, চন্দন মণ্ডল জিতবে। চন্দনের হাত ধরে 6 মাসের মধ্যে প্রত্যেক গরিব মানুষের উপর মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যাদের বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে, আবেদন নিবেদন করেছেন, চন্দনের হাত ধরে ময়নার বিস্তীর্ণ এলাকা জুড়ে যত প্রবীণ নাগরিকেরা আবেদন জমা করেছেন বা আগামী দিন করবেন, সবাই বার্ধক্য ভাতা পাবেন। আর লক্ষ্মীর ভান্ডার, মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার যতদিন থাকবে আজীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বাগচা গজিনায় যে লক্ষ্মীর ভান্ডারের সমস্যা ছিল, আগামী দিন যদি কোন রকম কোনো সমস্যা হয় একটা ফোনে চন্দনকে জানাবেন, তার 1 ঘন্টার মধ্যে সমাধানের ব্যবস্থা আমরা করব। কথা দিয়ে যাচ্ছি। আর যারা তৃণমূল কংগ্রেসকে প্রচারে থামাতে চাও, তার মানে কি তৃণমূলকে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে তো? তৃণমূলের সাথে মোকাবিলা করতে পারছে না, লড়তে পারছে না। আজকের মিছিলের পর তো ঘুম আসবে, ঘুম উড়ে যাবে। আমি 23 তারিখ আপনাদের সাথে বুথ টু বুথ যোগাযোগে থাকব। যেখানে যা দরকার হবে আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। ময়নাকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে, রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই কথাগুলো সবাইকে বলতে হবে। মাথায় থাকবে? থাকবে? কোন লোডশেডিং না। যেদিন কাউন্টিং হবে, কাউন্টিং সেন্টারের বাইরে তৃণমূলের 5,000 করে প্রতিনিধি থাকবে। ঠিক আছে? কোথাও কোনো চুরি জোচ্চুরি করতে দেবো না। যতই ভাবো নাম কেটে, ভোটাধিকার কেড়ে, টাকা আটকে, মানুষের অধিকার বন্ধ করে ভোটে জিতবে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। জিতবে তো বাংলায়, জিতবে বাংলায়। আর পূর্ব মেদিনীপুরের উন্নয়নের চালকের আসনে আমার ময়নাকে চাই। আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে বুক দিয়ে আগলে রাখি, ময়নাও ব্যতিক্রম হবে না। কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। ঠিক আছে? মাথায় থাকবে তো? গরমে সবার খুব কষ্ট হয়েছে, রোদে পুড়ে তেতে আপনারা এসছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। দেখুন, আমরাও মিছিল করি, আমাদের মাথার উপর কোনো শেড নেই। বিজেপির মাথার উপর দেখবেন বড় বড় শেড, কুলার, ফ্যান। বাবা, আমাদের আর কর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারাও রোদে পুড়েছেন, আমরাও রোদে পুড়েছি, আপনারাও তেতেছেন, আমরাও তেতেছি। কি আমি দেখেছি, চিন্তা করবেন না। যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। শুনুন, আজকে 12 তারিখ হয়ে গেল, এই মাসের আর 18 দিন বাকি, মে মাসের 4 দিন। 22 দিন পর কে মাচাবে? 22 দিন পর তো জ্ঞানেশ কুমার টাটা ভাই ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার। 4 তারিখ থেকে যখন গণতান্ত্রিক ভাবে ডিজে বাজবে, তখন পাওয়া যাবে না। তখন দেখবো। এখন সবকিছু আম্পায়ারকে ফিক্স করে, সবকিছু ফিক্স করে খেলতে নেমেছো, তাই না? যে ব্যাটটা দিয়ে তৃণমূল কংগ্রেস খেলছে না, ব্যাট করছে, সেটা মানুষের আবেগ ভালোবাসা দিয়ে তৈরি। সব বলে ছয় খাবে, এটা মাথায় রেখো। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। 젖는다. 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 어디 가자. 어디 쪽으로 자. লক্ষ্মীর ভান্ডারের পর বসে যে সবার ঘর সমুদ্র ভরে যুব সমাজ কদম জোর আপনার নাম বাড়ি কোথায়?